হ্যালো এভরিওয়ান, আমি ট্যারোট রিডার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মা কালীর সাথে রামকৃষ্ণদেবের একটা খুব সুন্দর সম্পর্ক ছিল। সেটা শুধু তিনিই ফিল করতেন। তখনকার দিনে মানুষ তাকে অনেক সময় পাগলা বলেও ডাকতেন, যে পাগল মানুষ কি বলছে, কার সাথে কথা বলছে, আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে একা একা কথা বলে যাচ্ছে। তো বিশ্বাস করতো না লোকে সেরকম। কেউ কেউ তাকে বিশ্বাস করে গুরু বানিয়েছেন, কেউ কেউ আবার পাগলও বলেছেন। তো রিলেশনটা খুব সুন্দর ছিলেন, মায়ের সাথে রামকৃষ্ণ পরমহংসদেবের রিলেশনটা খুব সুন্দর ছিলেন। তো তিনি একদিন মাকে বলছেন পুজো করার সময় যে আমি শুধু তোমাকে দেখতে পাই, এই ঘরে তুমি আছো, তুমি আমার সাথে কথা বলো, তুমি আমার হাতে খাও, আমি শুধু তোমাকে দেখতে পাই, কিন্তু তুমি অন্য কাউকে তো আর দেখা দাও না, শুধু আমাকেই দেখা দাও। আমি তোমার সাধনা করছি, তুমি আছো, আমি বুঝতে পারছি, কিন্তু তোমারও তো এই জগতে তোমার কাজ আছে, তুমিও তো তোমার নারী রূপে, শক্তি রূপে তো তোমার এই জগতে কাজ আছে, তুমি তো কি কি করে তাহলে এই জগতে কাজ করবে। এটা বলার কিছুদিন পরেই তার বিবাহ হলো। জয়রামবাটিতে মা আসলেন, সারদা মা বিবাহ হলো, একটা ছোট্ট কিশোরী মা আসলেন। একদিন স্বপ্নে তিনি দেখলেন যে মা সারদা তো সারাদিন ঘরে ঘুরে বেড়াতেন, কাজ করতেন প্রথম থেকেই। একদিন তিনি স্বপ্নে দেখলেন যে মা সারদা নেই, মা সারদা রূপে মা কালী তার ঘরে সব কিছু কাজ করছেন। উনি হঠাৎ চমকে উঠে মায়ের সামনে বসলেন যে মা, এটা তুমি কি দেখালে? মা তখন তাকে বলছে যে কিছুদিন আগেই না তুমি আমাকে জিজ্ঞাসা করছিলে যে তুমি আমার সাধনা করছো ঠিকই, কিন্তু তোমারও তো এই পৃথিবীতে কাজ আছে, শক্তিরূপে তো কাজ আছে তোমার, তো তুমি কিভাবে করবে? তো এই জন্য তো আমি তোমার ঘরে শক্তিরূপে এসেছি কাজ করতে, তোমার এই আশ্রম সামলাতে, তোমার মানুষজন সামলাতে তো আমি এসেছি। মা কিন্তু স্পষ্ট করে বলে দিলেন যে আমি কিন্তু তোমার ঘরেই এসেছি শক্তিরূপে কাজ করতে। সেদিনকার থেকে কিন্তু অনেক সময় শ্রী রামকৃষ্ণদেব কিন্তু মা সারদাকে মায়ের জায়গায় বসিয়ে কিন্তু পুজো করতেন, মা রূপে পুজো করতেন কিন্তু, যে তুমি শক্তি, তুমি আমার সাধনার ফল, আমি যে এতদিন মাকে সেবা করেছি, সাধনা করেছি, তো সেই সাধনার ফল হিসাবে আমি মা সারদাকে পেয়েছি। উনি কিন্তু যখন খেতে বসতেন, যখন মা সারদা তাকে খাওয়াতেন, থালা বেড়ে দিতেন, খাবার বেড়ে দিতেন, তখন কিন্তু তাকে মা সম্বোধন করতেন। কেন? কারণ উনি বলতেন যে আমার মা আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে, খাইয়ে পড়িয়ে, নিজের হাতে খাইয়ে, নিজের হাতে রেঁধে মানুষ করেছে আমাকে খাইয়ে পড়িয়ে, তুমিও তো আমাকে সেম কাজটাই করছো, নিজের হাতে রেঁধে আমাকে বসিয়ে খাওয়াচ্ছ, তো তুমিও তো আমার মাই হলো। তো উনি খাওয়ার টাইমে কিন্তু সারদা আমাকে মাই বলতেন। অনেক সময় উনি পুজো করতেন, মায়ের জায়গায় বসিয়ে কিন্তু স্ত্রীকে পুজোও করতেন। তো মা আর রামকৃষ্ণদেবের সম্পর্কটা এরকম ছিল যে রামকৃষ্ণদেবের সাধনা মাতে শেষ হয়ে গেছিল, যে মার কাছেই সব কিছু আমার শেষ, মার উপরে আমি আর যাব না, মার কাছ থেকে আমি আর কোথাও যাওয়ার আমার জায়গা নেই, মাতেই আমার সব শেষ। কিন্তু মায়ের কাজ শুরু হয়েছিল মা সারদা রূপে, সে মা সারদা রূপে এসে সব কিছু কাজ করে দিয়ে গেছেন। তো যেখানে রামকৃষ্ণদেবের শেষ হয়েছিল, সেখান থেকে কিন্তু মা সারদা রূপে, সেখান থেকে কিন্তু মা শুরু করেছিলেন কাজ করা। রামকৃষ্ণদেব আরেকটা জিনিসও খুব সুন্দর বুঝিয়ে গেছেন, যে একদিন দক্ষিণেশ্বরে তিনি পুজো করছিলেন, হঠাৎ এক বিড়াল বাইরে থেকে এসে ডাকছিল, সবাই সেটাকে তাড়ানোর চেষ্টা করছিল। রামকৃষ্ণদেব বলছেন একদম তাড়াবে না, আমি যাবো ওর কাছে। মার যে খাবারের সব থালা ছিল, প্রসাদের থালা ছিল, সে সব কিছু নিয়ে বিড়ালের কাছে গেল, বিড়ালের কাছে রাখতেই সে এসে খেলো সেটাকে, সে হাত দিয়ে সেটাকে বিড়ালকে খাওয়ালো। তখন সে ভিতরে সবাইকে বলছে, তোমরা মাকে দর্শন করলে? সবাই বলছে না, কই দর্শন করলাম? বলে আমি তো দর্শন করে আসলাম, ওই যে বাইরে বিড়াল রূপে এসে আমার হাত থেকে খেয়ে গেল, তোমরা দেখলে না মাকে? সবাই অবাক, কি বলছে? তখন রামকৃষ্ণদেব বলছেন, তোমরা শুধু মাকে ওই মূর্তিতেই খোঁজো, কিন্তু মা কিন্তু শুধু ওই মূর্তিতে থাকে না, মার যখন যার হাতে ইচ্ছা হয়, যে শরীরে ইচ্ছা হয়, সে শরীরে এসে কিন্তু মানে খাবার খেয়ে যায় তার হাত থেকে। তো তোমরা যদি ভাবো যে মা শুধু ওই মূর্তিতেই আছে, তাহলে কিন্তু তোমরা মাকে আংশিক চেনো। আর যে মাকে ক্ষুধার্ত পশু, প্রাণী, জীবজন্তু সবার মধ্যে দেখে, সে কিন্তু মাকে পূর্ণ চেনে। আর তোমরা যদি মাকে শুধু মূর্তিতে খোঁজো, তার মানে তোমরা মাকে আংশিক চেনো। সুতরাং যেই ক্ষুধার্ত মানুষ আসবে না কেন, তাকেই মা রূপে খাওয়াবে, পূর্ণ চেনা হয়ে যাবে তোমাদের মাকে। তো খুব সুন্দর একটা রিলেশনশিপ নিভিয়েছেন তিনি, আর আমাদেরকে দেখিয়ে গেছেন যে কি করে মায়ের সাথে সম্পর্ক রাখতে হয়, কি করে মা বলে কথা না, কি করে নিজের ইষ্ট দেবতার সাথে সম্পর্ক, রিলেশনশিপ বানাতে হয়, কি করে তার সাথে রিলেশনশিপ নেভাতে হয়, তো সেটা আমাদেরকে উনি শিখিয়ে গেছেন। তো আজকে আমার তো এখানেই স্টপ করছি। জয় গুরু।